আমাদেরকে ভালো রাখেন কে? আলহামদুলিল্লাহ। তিনটি জায়গায় ফাঁকা স্থান রাখতে হয় না। এক হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে, 2 নাম্বার হচ্ছে কাতারের মাঝখানে, 3 নাম্বার হচ্ছে কোরআনের প্যান্ডেলে। ঠিক কিনা ভাই? আপনারা অনেক লোকই এসেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আমি চাই না যে মাঝখানের জায়গাগুলো আপনারা ফাঁকা রাখেন। সারা পৃথিবীতে মানুষ হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? পুরুষ, মহিলা এবং আরেকটা শ্রেণী আছে, তারা পুরুষও না মহিলাও না। মাঝখানে আপনারা বলেন তো কি? এই খালি জায়গা তারা পূরণ করবে না, ইচ্ছা করে পেছনে বসে থাকবে। আমি তাদের নাম বলতে চাই না, আমি বলবো তারা পুরুষও না ছেলেও না, তারা হলো মাঝখানে। আমি আপনাদেরকে অপমান করতে চাই না। আমি 1 2 3 গুনবো, গুনতে গুনতে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলবেন। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন 3 গুনতে গুনতে। এই যুবক ভাইরা, যে যেখানে আছো প্যান্ডেলের নিচে চলে আসো। 2, মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে। 3 আলো বলতে হবে না, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই একটু আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا খোলাফায়ে রাশিদিন
ময়দান সোনালি, দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? লাভ আছে ভাই? এই সমাজ, এই দেশ দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে যদি না পারি, মুসলমান হিসাবে আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে? আগামীর এই বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত করার জন্য, দুর্নীতিবাজ মুক্ত করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি মুগ্ধ আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাও তারা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টি প্রতি তাদের আড্ডা খানা? ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় ক্যাম্পাস গুলো ক্যাডারে টোকার আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? ঠিক কিনা? আমার ছাত্র ভাই কারা কারা আছে হাত দেখতে চাই। ছাত্র ভাই কারা কারা আছে? ছোট ছোট গেদা গেদা ঠিকই হাত না। ইউনিভার্সিটির কোন ছাত্র ভাইরা আছে? ইউনিভার্সিটি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় নাই, তাই না? যুবক ভাইগুলো অ্যাবসেন্স। কি বলে? আগামীর বাংলাদেশের জন্য তো আমাদের যুবক দরকার, না কি বলে? 72 ভাষা আন্দোলন যুবকরা অবদান রেখেছে, ঠিক না? 69, 70, সর্বোপরি 71-এ এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ সবচাইতে বেশি অবদান রেখেছে, ঠিক না? সর্বশেষ 2024 সালে আমার এই সোনার বাংলাদেশ দ্বিতীয়বার যারা স্বাধীন করেছেন তারা হচ্ছে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ। বলে ঠিক না? সুতরাং যুব সমাজকে, ছাত্র সমাজকে বাহিরে থাকলে হবে না, প্যান্ডেলের ভিতরে দরকার আছে না? আছে না? নাই? কোন ক্যাম্পাস গুলোতে আর আমরা চাঁদাবাজ দেখতে চাই না, ক্যাডার টোকাই আর আমরা দেখতে চাই। কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। লাভ আছে বলো? সাংবাদিক ভাইদেরকে বলছি, এই পৃথিবীটা, এই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ার জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে আমার সাংবাদিক ভাইরা, ঠিক কি না? আবার আমার এই বাংলাদেশ নস্যাৎ করে দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষের খেটে খাওয়া পয়সা আত্মসাৎ করে কানাডার বেগুন পাড়ায় বাড়ি ঘর বানিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি দালালি যারা করেছে তারা হচ্ছে সাংবাদিক ভাইরা, ঠিক কি না? এই জন্য সাংবাদিক ভাইদেরকে দুহাত জোর করে অনুরোধ করে বলছি, এতদিন যা করা করেছে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য, এই দেশ সুন্দর করে গড়ার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, এই সমাজকে সুন্দর করে গড়ার জন্য আপনাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে, ঠিক কি না? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, আসে না? নাই? যত অপকর্ম করে করুক, খালি ফোন দিয়ে বলবে আমার দলের লোক, ঠিকই না? এইরকম কার দলের লোক আর দেখতে চাই না। কোন দলের কোন গোষ্ঠীর এই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ এদেশের 18 কোটি জন
যে যে দল করি আমরা সবাই দিন শেষে এক, আমাদের একটাই পরিচয়, উই আর মুসলিম, ঠিক কিনা? এই পৃথিবীতে দল হচ্ছে শুধুমাত্র দুইটা। কয়টা? একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আর কোনো দল নাই। আর এই পৃথিবীতে যা দলের নাম শুনি সব হচ্ছে মানব রচিত দল, ঠিক কিনা ভাই? এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে যারা বসে আছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সবাই কার দল? কথা দিতে হবে কার দল? আর যারা ইচ্ছা করে বাইরে ঘোরাফেরা করছে আওয়াজ দিয়ে বলুন তো তারা কার দল? কার দল? আমি কিন্তু বলিনি ভাই, আপনারা বলছেন। যদি রাগ করে যারা বাহিরে আছেন, আমি কিন্তু বলি নাই, আপনাদের গ্রামের মানুষই বলেছে, আমার কোনো দোষ নাই। তবে আমি মুসাফির হিসাবে এতটুকু আপনাদেরকে অনুরোধ করতে পারি, বাইরে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে আপনারা বসে পড়ুন। কথা হবে কোরআন থেকে। কি থেকে ভাই? কোন দলের পক্ষে হবে না, বিপক্ষেও হবে না, কোরআন থেকে তাফসীর করা হবে। কোন দলের পক্ষে যদি যায় আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেল আলহামদুলিল্লাহ। কথা বলেন? কারণ এই মুহূর্তে আমরা যারা আছি সব হচ্ছে মুসলমান, এতে কোনো ভেদাভেদ আছে? কথা বলেন, কোনো ভেদাভেদ আছে? একজন চোরের নাম হচ্ছে মুসা। কি নাম ভাই? মুসা চোর, চুরি করছে, ডান হাতে টোপলা নিয়ে দিছে দৌড়। বলেন তো চোরের নাম কি? টোপলা কোন হাতে? ডান হাতে। মুসা চোর দৌড় দিছে, মাগরিবের সময় হয়ে গেছে, দিশা মিশা না আপনি মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। বাড়িওয়ালা পিছনে পিছনে দৌড়, চোরকে ধরাই লাগবে। মুসা চোর এখন ডান হাতে টোপলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। হুজুর ফাতিহা শেষ করে নামাজের ভিতরে পড়তেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই আয়াতের অর্থ হচ্ছে, হে মুসা তোমার ডান হাতে কি? যেটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন হিয়া আসা, এটা হচ্ছে লাঠি। আল্লাহ পাক বলে ছেড়ে দাও, বিশাল বড় সাপ হবে, ফেরাউনের সমস্ত জাদু শক্তি খেয়ে ফেলবে। আল্লাহ আকবার বলবেন না? মুসা চোর এখন মনে করতেছে, কি রে আমার ডান হাতে টোপলা হুজুর দেখলো কেমন করে? না আপনারা বলেন তো, হুজুর কি মুসা চোর কি বলছে না আল্লাহর কোরআন পড়েছে? হুজুরের কোনো দোষ আছে? ওই মুসা চোরের অনুসারী আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কোরআন থেকে তাফসীর করা হবে। যদি তাদের বিরুদ্ধে যায়, ওরা মনে করবে হুজুর মনে হয় আমাদেরকেই বলল, ঠিক না? দেখতে চাই যে মুসা চোরের অনুসারী কেউ আসে কিনা, শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। এক আর দুই, এই দুইটা জিনিস যদি চাপে, বুঝেন তো আপনারা, এই দুইটা চাপলে আপনারা যাবেন, অনুমতি আছে। অন্যথায় কেউ যদি যায় আমরা কিন্তু বুঝতে পারি, ধরে নিব হচ্ছে মুসা চোরের অনুসারী, ঠিক না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা থাকবেন না দেখছেন? কারা কারা থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে ক্যামেরা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? এজন্য যে যে সেক্টরে আমরা রয়েছি সবাই পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আগামীর বাংলাদেশ নতুন করে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে দ্বীন ইসলামের পক্ষে থেকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য রাজি আছো কারা কারা? আবার আল্লাহকে দুহাত তুলে দেখাও তারা। আল্লাহ পাকে হাতগুলোকে কবুল করে নিক, বলেন আমিন। বহু কিছু আমরা দেখেছি, সব কিছু দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের 92% মুসলমানদের বাংলাদেশ। তবে ভয় নাই, আরো 8% যারা আছে ওরা সবাই জামাই আদরে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জামাই সব থেকে বেশি আদর পায় না? ওরা এখন অনেকে মনে করতে পারে ভাই বোনেরা চতুর্পাশে থাকে তো 92% নিল, 8% বাদ দিল হুজুর, ওরা থাকবে জামাই আদরে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত, আমার সামনে উপস্থিত গ্রাম বাংলার সহজ সরল মানুষ যারা রয়েছেন, বিশেষ করে পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে জানাই নাটোর জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পুনরায় জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদের ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহর, তাই না? আপনি যখন ঘুমাবেন প্রশংসা হবে কার? ঘুম থেকে যখন উঠবেন প্রশংসা হবে কার? খেতে খামারে যখন কাজ করবেন প্রশংসা হবে কার? আর যখন বিড়ি খাবেন কার? শয়তানের প্রশংসা হবে। খাবোই না, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সঠিক উত্তর। মানে বলতেছে যখন বিড়ি খাবো তখন প্রশংসা হবে শয়তানের, তার মানে ও খাবে। আর যে বলতেছে যে খাবোই না, এটাই হচ্ছে সঠিক উত্তর। আল্লাহ পাক আমাদের কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর সময় নষ্ট না করি সরাসরি আলোচনায় ঢুকে পড়ি। আপনারা সকলে আমার সাথে ঐক্যমত পোষণ করেছেন যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা ভাই? স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল। এদেশের সংবিধান অনেকবার পরিবর্তন সংস্কার করা হলো, এদেশের মানুষ শান্তি খুঁজে পেল না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝতে হবে, রাসূল এই পৃথিবীতে বেঁচেছেন শুধুমাত্র 63 বছর। কত বছর? আমার রাসূল মক্কায় থেকেছেন 53 বছর। কত বছর? মদিনায় থেকেছেন মাত্র 10 বছর, ঠিক কিনা? যেখানে আমার রাসূল 53 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মক্কা হলো না, অথচ যেখানে আমার রাসূল মাত্র 10 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মদিনা হলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে না? না ভিতরে প্রশ্ন জাগে না? এর কারণ হলো আমার নবীজি যে 53 বছরের সময় মক্কার জমিনে অতিক্রম করেছেন, এই মক্কার জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয় নাই। আমার রাসূল 10 বছর মদিনায় থেকেছেন, আল্লাহর দেওয়া সংবিধান কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কারণে মদিনার নাম হয়েছে সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং স্বাধীনতার 54 বছর অতিক্রম হলো, যতই আপনারা সোনার বাংলাদেশ বলেন, সোনার বাংলাদেশ হয় নাই। যতদিন পর্যন্ত না আল্লাহর দেওয়া সংবিধান সংসদ ভবনে না উঠবে ততদিন পর্যন্ত আমার দেশ সোনার বাংলাদেশ হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আর ঘরের আলমারির উপরে রাখলে হবে না, মসজিদে আলমারির তাকের উপরে রাখলেও হবে না, ওখানেও থাকবে। কোরআন যেখানে থাকার দরকার ছিল, হযরত ওমরের যুগে যেমনি ভাবে ছিল, আবু বকর ওসমান আলীর যুগে যেমনি ভাবে কোরআনটা পার্লামেন্টে ছিল, আগামীর বাংলাদেশে আল্লাহর এই কোরআন সংসদ ভবনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনটাকে সংসদ ভবনে উঠাতে হলে আমাদের শুধুমাত্র 5টি কাজ করতে হবে। কয়টা? এই 5টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টি কাজ করতে হবে? 5টি কাজ করতে হবে। এর আগে আমি যে আয়াতটি খুতবায় তেলাওয়াত করেছি, এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনের 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াত। কত নম্বর? এবং সূরা তাওবার 33 নম্বর আয়াত। একই আয়াত আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আর তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা। হুদা শব্দের অর্থ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে একমাত্র হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল কোরআন, ঠিক কি না? দেখেন কেন যে হেদায়েতের গ্রন্থ, অনেক উদাহরণ রয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, অনার্স মাস্টার্স কমপ্লিট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন কমপ্লিট, বিসিএস ক্যাডার হয়েছে, তারপরেও দুর্নীতি বন্ধ হয়েছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বসে আছে না নাই? কারণ যেইটা পড়ার কথা ছিল সেইটা পড়ে নাই, এই কারণে সে আদর্শ মানুষ হতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন বিল হুদা, কোরআন দিয়ে পাঠালাম, অদীনিল হক, এবং সত্য দিন দিয়ে পাঠালাম। আপনারা বলেন তো সত্য দিনের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সত্য দিনের নাম কি? ইসলাম। রাসূলকে বললেন, হে রাসূল, কোরআন এবং ইসলাম দিয়ে আমি আপনাকে পাঠালাম, একটা দায়িত্ব দিলাম। বলুন তো কয়টা দায়িত্ব দিয়েছে? একটা, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হে রাসূল, আমার এই পৃথিবীতে যত মানব রচিত তন্ত্র মন্ত্র
সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম যা রয়েছে সব কিছুকে ধূলিসাৎ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলামকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একই আয়াত, এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বললেন লাউকারি হাল মুশরিকুন, হে রাসূল আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইবেন, এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, হে রাসূল তারা হচ্ছে নাম্বার 1 মুশরিক। কার কথা? আল্লাহর কথা। আমি আবার দলিল দিচ্ছি, সূরা সফের 9 নাম্বার এবং সূরা তাওবার 33 নাম্বার আয়াত। অর্থাৎ দ্বীন ইসলামের কথা বললে যাদের কষ্ট হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই কথা বললে যাদের অন্তরে আঘাত লাগে, আল্লাহর পরিভাষায় তারা টাটকা মুশরিক। ঠিক কি না ভাই? মুশরিকদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। বলেন আমিন। এই কারণে আমি বলছি, কে কোন দল করেন এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের একটা পরিচয়, এই মুহূর্তে আমরা সবাই মুসলিম। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। আমরা সবাই যতদিন বাঁচবো কোরআনের পক্ষ থেকে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলামের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো আমার রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহ বলতেছে না, কোনো ভেজাল আছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে পাঠানোর 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা? কোরআনকে সংসদ ভবনে নিয়ে যেতে হলে আপনাকে 5টা কাজ করতে হবে, আমাকেও 5টি কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার কাজ হচ্ছে দাওয়াতি কাজ। আপনাকে দাওয়াত দিতে হবে। এই সমাজে বহু মানুষ আছে এরকম, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মানে, কিন্তু জমিনদার আইন চলবে তার এই ফরজ তারা মানতে চায় না। কারণ এই ফরজ যদি এই জমিনে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে একজন চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর খুঁজে পাওয়া যাবে না। এই কারণে তারা মানতে চায় না। এরকম মানুষ আছে না নাই? এদেরকে আমাদের বোঝানো দরকার আছে না নাই? এদেরকে দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে বোঝাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর আপনি যদি দাওয়াতি কাজ করতে পারেন, মানুষকে যদি দাওয়াত দিতে পারেন, আপনি হবেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার বানানো কোনো কথা নয়। কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়ামিলা সালিহা, এবং নিজেও নেক আমল করে, সৎ কাজ করে, সত্যের পথে অবিচল থাকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে গর্ব করে বলে আমি মুসলমান, আমি আল্লাহ বললাম, ওই মানুষটাই হলো দুনিয়ার বুকে সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। কার কথা? মুসলমানদের দাওয়াতের ধরন ভিন্ন হয়েছে। এই কারণে টঙ্গীর ইজতেমার মাঠে আমরা লক্ষ্য করলাম 2 গ্রুপ মারামারি লেগে 3 জন শহীদ হয়ে গেছে, হয় না? এটা যদি মুসলমানদের কাছ থেকে কাফের মুশরিক বেঈমানেরা দেখে, খালি তালি দিবে যে আমাদের আর মারার দরকার হচ্ছে না, ওরা নিজেরাই মরতেছে। ঠিক কি না? এইরকম দাওয়াতি কাজ যদি হয় আমাদের হবে। বলেন হবে? ভাই ভাই যদি আমরা গন্ডগোল লাগি, পাশের মানুষ হাসে না, প্রতিবেশীরা হাসে না, যে লাগছে রে ওরা, নাকি বলে? দাওয়াতি কাজ করতে হবে। আমার রাসূল যেমনি ভাবে দাওয়াতি কাজ করেছেন তেমনি ভাবে দাওয়াতি কাজ করতে হবে। রাসূলের দাওয়াতি কাজের সাথে আমাদের দাওয়াতি কাজ যদি মিলে যায়, বুঝবেন আমরা সঠিক পথে রয়েছি। আর যদি না মিলে, তাহলে বুঝবেন ব্যাঠিক পথে রয়েছি। সঠিক পথে আমাদের আসার প্রয়োজন আছে না না? কথা বলেন আছে না না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আমার নবীজি গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। কারণ মক্কার পরিবেশ অনুকূলে ছিল না, মক্কার পরিবেশ প্রতিকূলে ছিল। কাফেরদের ভয়ে আমার নবীজি গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছে। ঠিক না? নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়ে নেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন সর্বপ্রথম আপনার নিকট আত্মীয় যারা রয়েছে এদেরকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবার পরিজনদেরকে বাঁচাও। দুইটা আয়াত থেকে শিক্ষা হলো নিজেকে আগে পরিবর্তন করতে হবে। কাকে? অনেকে নামাজই পড়ে না, অথচ কয় আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিব। আসলে না, ওর দ্বারা হবে না। আল্লাহর পরিভাষা হচ্ছে নিজে শুধরাতে হবে, নিজে ভালো হতে হবে, এরপর পরিবার, এরপর সমাজ, এরপরে হচ্ছে রাষ্ট্র। ঠিক কিনা ভাই? আমরা নিজেরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। নবীজির উপরে আয়াত নাযিল হয়ে গেল। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। যে ডাকতেছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি সাফা পাহাড়ের তলদেশে চলে আসো। আমার নবীজি সেই দিন এত জোরে চিৎকার মেরেছেন, নিজেদের জীবন দশায় 43 বছর আমার নবীজি মক্কার জমিনে কাটিয়েছেন। জীবনে কোনোদিন আমার রাসূল এত জোরে চিৎকার মারেন নাই। আমার নবীজি উচ্চ আওয়াজে চিৎকার মারার কারণে সবাই গুরুত্ব সহকারে নিল। সবাই ছুটে চলে গেল সাফা পাহাড়ের তলদেশে। আমার নবীজির চাচা আবু লাহাব সে ভাবতেছে, কি ব্যাপার, আমার ভাতিজা কোনোদিন এত জোরে চিৎকার মারে নাই, আজকে কেন এত জোরে চিৎকার মারলো? আবু লাহাব নিজে সেইখানে চলে গেল। নবীজির সিরাত যারা পড়েছেন, আবু জাহেল, ওলীদ বিন মুগীরা, উতবা, শাইবা যারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেইখানে পাঠানো হলো। যা মুহাম্মদ কি বলে। সবাই সাফা পাহাড়ের তলদেশে যখন চলে আসলো, আমার নবীজি বলতেছে, শোনো, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন সাইডে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। এই কথা যদি তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? সবাই সমস্যায় বলে উঠলো, কেন নয়? আপনি আমাদের মাঝে 43টি বছর আপনি কাটিয়েছেন, জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলে। এমন একজন আদর্শ নেতা আমরা পেয়েছি, যেই নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে। আর দুনিয়ার যে আমাদের হাতে নেতা পাতে নেতা আছে, এরা মিথ্যা বলে কি বলে না? হয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, আছে না? নাই দাড়ি তো নাই, সামনে একটা ভুঁড়ি, ইয়া বড় মোষ, আছে না? নাই এইরকম নেতার অনুসরণ করে কোনো লাভ হবে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। যার নেতা ভালো হবে, আল্লাহ পাক নেতা সহ তার কর্মীকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুতরাং আমরা সবাই আমার রাসূলের নেতা হতে চাই। বলেন আমিন। কার নেতা হতে চাই? আমার রাসূলের কর্মী হতে চাই। আমার রাসূল হচ্ছে আদর্শ নেতা, একমাত্র অনলি ওয়ান পারসন লিডার, যার ভিতরে জীবদ্দশায় বিন্দু পরিমাণ মিথ্যা নাই, সন্দেহ নাই, সংশয় নাই, আমানতের কোনো খেয়ানত নাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা সেই নেতার কর্মী হতে চাই কি চাই না? আমার নবীজি সেই দিন ডাকলেন, সবাই সেখানে চলে গেল। এই কথা বলার পরে সবাই বলল, কেন আপনার কথা বিশ্বাস করব না? অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। আমার নবীজি সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কথা দিলাম, হাসরের ময়দানে এক আল্লাহকে যদি তোমরা আল্লাহ হিসেবে মেনে নিতে পারো, হাসরের ময়দানে তোমাদেরকে নিয়ে জান্নাতে